50 বছরের স্বপ্ন, সাধনা আর ভালোবাসার অবিরাম পথ চলার নাম রূপভারতী নৃত্য কেন্দ্র। তাদেরই সুবর্ণ জয়ন্তী উদযাপনের সাক্ষী রইল শহর কলকাতা। এই যেন শুধুমাত্র উদযাপন নয়, এক গভীর আবেগের গল্প। আমার বোধে 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 মনের তারে তোকে 18 এপ্রিল বিকেল নামতেই রূপভারতী নৃত্য কেন্দ্রের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সংস্কৃতি মুখর হয়ে ওঠে শহরের রাস্তা। ছাত্রছাত্রী, অভিভাবক আর সদস্যদের শোভাযাত্রায় তৈরি হলো এক অনন্য বন্ধন। এই শোভাযাত্রা মুক্তারাম বাবু স্ট্রিট থেকে শুরু হয়ে শহরের ব্যস্ত পথ পেরিয়ে আবার ফিরে আসে মুক্তারাম বাবু স্ট্রিটে। নৃত্য, সঙ্গীত আর ঐতিহ্যের মেলবন্ধনে এই শোভাযাত্রা যেন প্রতীক হয়ে ওঠে গত 50 বছরের পথ চলার গল্পের। আমার বাড়ি তো দেখছেন, আমি রক্ষণশীল পরিবারের মেয়ে, রক্ষণশীল পরিবারের বউ। তখন আমাকে এত বেশি স্ট্রাগল করতে হয়েছিল, মানে এই বাড়ি, বিশেষ করে আমার এই বাড়িতে আমার স্কুল করা, এটা কেউ পছন্দ করেনি। আমার মেয়ে যখন হলো, ওই মেয়েকে নাচ শেখাতে শেখাতে আমার স্কুলটা আমি করলাম। ছাত্রছাত্রী, অভিভাবক আর সদস্য মিলিয়ে প্রায় 100 জনের অংশগ্রহণ দেখালো সংস্কৃতি কখনো একার নয়, এটি একসঙ্গে বাঁচা, একসঙ্গে এগোনোর গল্প, যা শুধু উদ্যোগের উদযাপন নয়, এটি আগামী প্রজন্মের সঙ্গে সংস্কৃতির মেলবন্ধনের এক আন্তরিক প্রয়াস। হ্যাঁ, আমাদের এটি সত্যিই একটি এমন একটি সৌভাগ্য আমাদের এই ব্যাপারটি যে আমাদের এখানে 3.5 বছরের বাচ্চারাও আছেন এবং যারা অনেক দীর্ঘদিন নাচ করেছে, মাঝখানে ছেড়ে দিয়ে আবার নাচ আরম্ভ করেছে, যাদের বিয়ে হয়ে গেছে, যারা সংসার ধর্ম করছে, অফিসে কাজ করছে বা কলেজে পড়াচ্ছে, এরকম যারা ধরুন 30 ঊর্ধ্ব, 40 ঊর্ধ্ব এরকম ছাত্রছাত্রী আমাদের মধ্যে বর্তমান। আমি ফুটবো মিঠে 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 পানপালা সময়ের স্রোতে বদলে যায় অনেক কিছু, কিন্তু কিছু আবেগ থেকে যায় চিরন্তন। রূপভারতীর এই 50 বছরের পথ চলা সেই অমলিন অনুভূতিরই এক চিরন্তন আবেগের উজ্জ্বল উদাহরণ। এ যেন এক অনুপ্রেরণার গল্প। কলকাতা টিভি।